إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে একত্রিত হয়ে আল্লাহ তাআলার পবিত্র হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই প্রাণ খুলে দিল খুলে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তো আজকে নামাজের পূর্ব মুহূর্তে আমরা যেই বিষয়টা সম্পর্কে আলোচনা শুনব, বিষয়টা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা। সূরাটির নাম আপনারা বলবেন, আমি কিছু হিন্টস দেই। হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল করবেন, এটা জানেন? আচ্ছা, সেই মাহফিলে প্রধান অতিথি সভাপতি অনেকেই থাকবেন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা সূরা তেলাওয়াত করে শোনাবেন। সূরাটার নাম কি জানেন? সূরা আর রহমান। তো সূরা আর রহমান এটা কি এমন সূরা যেটা আল্লাহ নিজে শোনাবেন? এটার ভিতরে আছেটা কি? তো এই সূরার কিছু কথা আমরা আজকে শুনবো। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি এমন কথা ব্যাখ্যা করলেন যে এই সূরার গুরুত্ব মাহাত্ম্য এত বেশি, কি শুনবো সবাই ইনশাআল্লাহ? তো সূরাতুর রহমান এটা যখন নাজিল হয় তখনকার প্রেক্ষাপট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি সবাইকে বললেন যে তোমরা রহমানকে সেজদা করো। তখন মক্কাবাসী চিন্তা করলো যে এতদিন তো এক আল্লাহর কথা বলছে, এটা আমরা বুঝছি, দীর্ঘদিন আল্লাহকে সেজদা করার কথা বলছে, আল্লাহর উপর ঈমান আনার কথা বলছে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এখন আবার রহমানটাকে, এই রহমান এটা আবার কোত্থেকে আসলো? এটা কি নতুন কোনো খোদা? এটা কি নতুন কিছু? তো এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আর রহমানটা নাজিল করলেন। রহমানটা কি অন্য কিছু না ওই আল্লাহরই আরো একটা নাম? আল্লাহ তাআলার আরো একটা নাম। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে এটাকে ব্যাখ্যা করলেন। আল্লাহ তাআলা বিস্তারিত একটা ব্যাখ্যা দিয়েছেন রহমানটাকে। এই রহমানের ব্যাখ্যা দিয়েছেন যে রহমান তিনি কি স্রষ্টা, না তিনি কে, না কিছু, এরকম ব্যাখ্যাটা দিয়েছেন এই রহমান সূরার মধ্যে। যখন এই কাফেরদেরকে রহমানের কথা বলা হলো, তারা বলল ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির রহমান ক্বালু ওয়ামার রহমান, তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সেজদা করো, তোমরা রহমানকে সেজদা করো। তারা বলল ওমার রহমান, রহমান আবার কি? রহমান তো নামে আমরা কাউকে চিনি না, এতদিন আল্লাহর কথা শুনেছি কিন্তু রহমানের কথা তো আমরা শুনি নাই। লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তারা বলল তুমি যে কাউকে সেজদা করার কথা বলবে আর আমরা সেজদা দিব, এটা হয় নাকি? এটা কিভাবে সম্ভব? এইভাবে তারা অবাধ্যতায় মেতে উঠল, তারা নবীজির কথাকে শুনল না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান শব্দের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান এটা নাজিল করলেন। তো সূরা আর রহমান এটার শুরুর আয়াতটা হলো আর রহমান। শুরুর প্রথম আয়াতটা হচ্ছে কি? আর রহমান। রহমান হলো, এটাকে যদি আমরা ইংরেজিতে বুঝাইতে চাই, আর রহমানটা হলো বাক্যের একটা সাবজেক্ট। বাক্যের দুইটা অংশ থাকে আমরা জানি, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো প্রথমে সাবজেক্ট ধরে তারপরে বাকি যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত হলো এই সূরাতু আর রহমানের প্রেডিকেট। সূরা রহমানের প্রেডিকেট মানে আর রহমান, এই রহমানকে এখান দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বলেন, আর রহমান পরম করুণাময়, অসীম দয়ালু, এটাকে তোমরা তো জানতে চাও। রহমান হচ্ছেন তিনি, আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান, আর মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ তাআলা বললেন যে রহমান হচ্ছেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তারপরে বললেন যে মানুষ সৃষ্টি করেছেন যিনি। তো মানুষ সৃষ্টি আগে হয় না কোরআনটা আগে শেখা হয়? এখানে তো বলা আছে যে কোরআন আগে শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন পরের আয়াতে বলছেন। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে যেহেতু আল্লাহ তাআলা আল্লামাল কুরআন এই কথাটা আগে এনেছেন, তার মানে যার ভেতরে কোরআন শিক্ষা নাই সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানুষ বলে গণ্য করেন না, মানুষ বলে গণ্য করেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে যাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে চিন্তা করে না, তারা মানুষ না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা এখানেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, তারা চতুষ্পদ জানোয়ার, শুধু না কুকুর বিড়াল না, তার চাইতেও নিকৃষ্ট। এজন্য যদি মানুষ বলে কেউ দাবি করতে চায় তাহলে তাহার ভেতরে কোরআনের আলো লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এই খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করার আগে কোরআন নাজিল করার কথা, কোরআন শিক্ষা করার কথা আল্লাহ তাআলা আগে বললেন। তারপরে আল্লাহ তাআলা বলেন রহমান শব্দ, রহমানটাকে এটা জেনে নাও। আল্লামাহুল বায়ান, যিনি তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন, যিনি তোমাদেরকে মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা বলেন এই যে মানুষ কথা বলে, হাঁস মুরগি গরু ছাগল তারা যে বিনিময় মত বিনিময় করে, পাখি যে কিচিরমিচির করে তাদের ভাষা তারা বলে, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা জীবকে আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছি। হাঁসের বাচ্চা আজকে ডিম থেকে ফুটছে, তাকে পানির মধ্যে ছেড়ে দিলে সে সাঁতার কাটতে পারে। গরুর বাছুর আজকে জন্ম হইলে তাকে জন্মের পরে মাটিতে দাঁড় করে দিলে সে হাঁটে। এই হাঁটা কোত্থেকে শিখলো? এটা কোত্থেকে শিখলো? আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, এটা বায়ানের অন্তর্ভুক্ত। আমি প্রত্যেকটা জীবকে তাহার মত বিনিময় প্রকাশ করার জন্য, চলাফেরা করার জন্য এগুলো আমি আল্লাহ তাআলা দান করেছি। আর যিনি দান করেছেন তিনি হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা রহমান শব্দের ব্যাখ্যা দিচ্ছেন পুরোটা সূরার মধ্যে। তারপর আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রব্বুল আলামিন বলেন রহমান হচ্ছেন তিনি, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, যার কথা মতো চন্দ্র সূর্য একটা হিসাবের মতো চলে, ঠিক না? চন্দ্র সূর্য আজকে যেই কয় মিনিটে সূর্য উঠেছে, আগামী বছর এই দিনে এই কয়টার সময় এই কয় মিনিটে উঠে, ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু তোমরা দেখতে পাও প্রত্যেকেই যার নিয়ম অনুযায়ী চলে, যার নিয়ন্ত্রণ রয়েছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রহমান। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং বৃক্ষ তরুলতা তারকারাজি এগুলো যাকে সেজদারত অবস্থায় আছে, যার সেজদা করে তিনি হচ্ছেন রহমান। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজানা আল্লা তাতগাউ ফিল মিজান। রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, যিনি আকাশকে করেছেন সমুন্নত, অনেক উঁচা করে রেখেছেন। ওয়াদাআল মিজান, এবং আসমান এবং জমিনের মধ্যে তোমাদের জন্য মানদণ্ড ন্যায় বিচারের ব্যবস্থা করেছেন, যাতে করে তোমরা অন্যের উপরে জুলুম না করো। আকাশকে উঁচা করে ধরেছেন, আকাশ এবং জমিনের মধ্যে অনেক একটা দূরত্ব না? এই যে ছাদ, এটা যদি আমাদের মাথা, এই যে বসে আছেন, যদি এতটুকু নিচে থাকতো তাহলে কি আপনারা চলাফেরা করে মজা পাইতেন?
তো আল্লাহ তাআলা বলেন আসমানকে অনেক উঁচা করে দিয়েছি, জমিনে তোমরা বিশৃঙ্খলা করো না, তোমাদের জন্য মানদণ্ড আমি স্থাপন করে দিলাম যাতে তোমরা অন্যায় না করো, মাপে তোমরা কম না দাও, আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো ন্যায় বিচারের ব্যাপারে। আর যিনি এই ব্যবস্থাপনা করলেন তিনি হচ্ছেন রহমান। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা সুবিচার স্থাপন করো ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে। ওয়ালা তুখসিরুল মিজান, কখনো তোমরা মাপে কম দিও না। এই মাপে কম না দেওয়ার ব্যাপারে আরো একটা সূরা নাজিল হয়েছে, যারা মাপে কম দেয় ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে যারা মাপে কম দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য দুর্ভোগ। মাপে কম দেওয়া যাবে না। আদেশ করেছেন ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা মাপে কম দিতে পারবা না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ওয়াদাহা লিল আনামি ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। রব্বুল আলামিন বলেন আসমানকে আমি উপরে উঠিয়ে দিয়েছি, জমিন থেকে অনেক উপরে, এবং এই জমিনের মধ্যে তোমাদের জন্য বান্দা আমি কি করেছি জানো নাকি? ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, এই জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি, বিছায়া দিয়েছি। এখানে তোমরা বসবাস করবে, এখানে তোমরা বিল্ডিং করবে, বাড়ি করবে, এই জন্য জমিনকে আমি আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছি। জমিন কি আসলে বিছানো? পৃথিবীর মানচিত্র কি সমান না গোল? তো পৃথিবীটা গোল, পৃথিবী গোল, কেউ পৃথিবীর উপরে, কেউ পৃথিবীর এই পাশে, কেউ এই পাশে, কিন্তু আমরা কি এটা বুঝতে পারি? বুঝতে পারি না। বর্তমান বিজ্ঞানীরাও বলছে যে পৃথিবী গোলাকার, অথচ আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করে দিয়েছেন। যে পাশে থাকুক, মানচিত্রে দেখবেন আমরা মানচিত্রের এই পাশে আছি, তো এই পাশে থাকলেও তো আমাদের কায়েত হয়ে থাকার কথা। আল্লাহ তাআলা এটাকেই আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, যে পৃথিবীর সৃষ্ট জীবের জন্য আমি এই জমিনকে বিস্তৃত করে দিয়েছি, সমতল করে দিয়েছি। এটা যে সমতল করে দিয়েছেন তিনি রহমান, তিনি হচ্ছেন রহমান। তারপর আল্লাহ তাআলা বলেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনে তোমরা ঘর বানাও, বাড়ি বানাও, 100 তলা বিল্ডিং পরিমাণ বানাও, মাটির নিচে ডেবে যাবে না। আল্লাহ তাআলা মাটিকে এত সুন্দর করে নাজিল করেছেন, মাটিকে এত সুন্দর করে ব্যবস্থাপনা করেছেন যে এই বিল্ডিংয়ে, এই মাটির মধ্যে 100 তলা বিল্ডিং যেমন ডেবে যায় না, আবার এই মাটির মধ্যে আঙ্গুল দিয়ে খোসা দিয়ে যদি একটা কদর বিছিয়ে বুনে দেন, সেখানেও সুন্দর সুন্দর ফসল হয়ে যায়, ঠিক না? 100 তলা বিল্ডিংয়েও মাটি ধরে রাখে। তারপরে আপনি ছোট ছোট দানা, সরিষার দানা বুনেন, সেখান থেকে উদ্ভিদ ভেদ করে, মাটি ভেদ করে বিশাল একটা গাছ হয়ে সেখানে ফল ফুটের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিন শুধু তোমাদের থাকার জন্য না, শুধু ফসলের জন্য না, এই জমিনের মধ্যে ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিন থেকে তোমাদের জন্য নানা ধরনের, নানা আইটেমের ফল ফ্রুট, খাবারের বন্দোবস্ত যিনি করেছেন তিনিই হচ্ছেন রহমান। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহানি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই যে এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আয়াতের অর্থ হচ্ছে যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তার মানে এই সূরার মধ্যে সমস্ত নিয়ামতের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। এতক্ষণ নিয়ামতের কথা, এই যে এত নিয়ামত তোমাদেরকে দিলাম, এত ব্যবস্থাপনা করলাম, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এত ব্যবস্থাপনা করলাম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, which one of the favors of your Lord will you deny? হে জিন এবং মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করবা? নিয়ামতকে অস্বীকার করার আছে? তো আল্লাহ বলেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, খোসা বিশিষ্ট যত দানাদার খাবার তোমরা দেখতে পাও, এই খাবারগুলোর ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করেছি। এই খোসা বিশিষ্ট দানাদার খাবার এবং সুগন্ধ জাতীয় খাবার সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করেছি। যিনি ব্যবস্থা করেছেন তিনি রব, তিনি হচ্ছেন রহমান। দেখেন একটা আয়াতের মধ্যে ওয়াল হাব, একটা শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত রকম দানাদার খাবার চলে আসছে। ধান, গম,
ভুট্টা, সরিষা, এই সবগুলো এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওর রাইহান, এবং সুগন্ধযুক্ত এই যে ফল খান, এক একটা ফলের সুঘ্রাণ এক এক রকম না, এক একটা ফলের সুঘ্রাণ এক এক রকম, কিংবা বিভিন্ন ধরনের ফুল, এই যে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করলেন। আল্লাহ তাআলা বলেন, যিনি এই সমস্ত দানাদার খাবারের ব্যবস্থা করেছেন তিনিই রহমান। এবং আরেকটা জিনিস কি কখনো লক্ষ্য করেছেন? কলা মানুষ খায়, কিন্তু কলার উপর একটা শোষা থাকে না, চুকলা থাকে। এটা কেন? চুকলা কি আমরা খাই? চুকলা আমরা খাই না, কিন্তু এটা কেন দিলেন? শুধু কলার মধ্যে না, ছোট্ট একটা সরিষার দানা, সেটাও আল্লাহ তাআলা বলেন যে সেটাও আমি আল্লাহ তাআলা প্যাকেট করে আমি তোমার কাছে দিই। কেন? কেননা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন যে বনি আদমকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। বনি আদম আল্লাহ তাআলার মেহমান, আর আপনারা যখন মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করেন, ওইটা কি ঢাইকা দেন নাকি উতলা খালি দেন? ঢেকে দেন না? মেহমানের জন্য খাবার যখন প্রস্তুত করেন সেটাকে ঢেকে দেন না? সেটাকে ঢেকে দেন। তো আল্লাহ তাআলা তার মেহমানদের, তার বান্দাদেরকে খাওয়াবেন আর সেটা খোলা থাকবে, তা তো হতে পারে না। এই জন্য প্রত্যেকটা ফল, প্রত্যেকটা দানাদার খাবার আল্লাহ তাআলা ঢেকে পাঠান। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা উভয়ে আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তারপরে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। বান্দারা, রহমান হচ্ছেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরা মাটির মতো ঠনঠনে মাটি দিয়ে। এই যে মানুষের যে স্কিনটা, মাটি পুড়লে যে কালার হয়, সেই পুরা মাটির মতো ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আর আমি জিন জাতিকে খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, কোনো সন্দেহ আছে? এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মাটি দিয়ে মানুষগুলোকে সৃষ্টি করেছেন। আর আগুনের শিখা থেকে, যেই আগুনের মধ্যে ধোঁয়া নাই, আগুনের শিখা যেমন গ্যাসের আগুন, গ্যাসের আগুনের মধ্যে যে ধোঁয়া হয় না, ওই গ্যাসের আগুনের মতো আগুনের শিখা দিয়ে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টিতত্ত্ব তুলে ধরলেন এবং আল্লাহ তাআলা বুঝাইলেন, এই যে মাটি দিয়ে যে মানুষ বানাইছে আর আগুন দিয়ে যে জিন বানাইছে, তিনিই রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রহমান শব্দের পরিচয়টা দিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রহমান হচ্ছেন তিনি যিনি তোমাদের দুই উদয়াচল এবং দুই অস্তাচলের ব্যবস্থা করেছেন। দুই উদয়াচল, এটা কেন বলা হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন, এবং আপনারা দেখেও থাকবেন যে সূর্য শীতকালে যেখান থেকে ওঠে, গরমকালে কিন্তু এখান থেকে ওঠে না, একটু সরে যায় না, একটু সরে যায়। তো একটু এদিক ওদিক যে সরে যায়, এই জন্য দুই উদয়াচল এবং দুই অস্তাচলের কথা আল্লাহ তাআলা বলেন যে দুই উদয়াচল আর দুই অস্তাচলের ব্যবস্থা যিনি করেছেন তিনিই হচ্ছেন রহমান, তিনিই হচ্ছেন রব। তারপর আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। রব্বুল আলামিন বলেন, আমি দুটি সমুদ্রকে একই সাথে প্রবাহিত করেছি। একটার মধ্যে নোনা পানি, আরেকটার মধ্যে মিষ্টি পানি। মিষ্টি পানির ক্ষমতা নেই নোনা পানিকে মিষ্টি করে দেওয়ার, আবার নোনা পানিরও ক্ষমতা নেই মিষ্টি পানিকে নোনা করে দেওয়ার। সুবহানাল্লাহ। সমুদ্রে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সমুদ্রে এটা রয়েছে, এক পাশে মিষ্টি পানি আর এক পাশে নোনা পানি। দুই পানি দুই রকম, কিন্তু দুই পানি সব সময় এক পানি আরেক পানির সাথে পানি খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, মিশে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে বাইনাহুমা বারযাখ, তাদের উভয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা অদৃশ্য একটা দেওয়াল তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যিনি এই অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছেন তিনিই হচ্ছেন রহমান। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই সমুদ্র থেকে তোমাদের জন্য আমি মণি মুক্তার ব্যবস্থা করেছি।
এই সমুদ্র থেকে তোমরা লুলু ওয়াল মারজান প্রবাল পেয়ে থাকো, মণিমুক্তা পেয়ে থাকো এই সমুদ্র থেকে। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, শুধুমাত্র মণিমুক্তা নয়, এই যে সমুদ্রের মধ্যে পাহাড় পরিমাণ যে লঞ্চগুলো, ফেরিগুলো, জাহাজগুলো দেখতে পাও, এগুলো কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে চলে? পানি যদি খালি একটু অস্থির ধাক্কা দেয়, কই যায় দেখেন না? দেখেন না, দেখা যায় না মাঝে মাঝে? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, এই যে বড় বড় জাহাজগুলো চলে, তোমরা দেখো 10 তলা 5 তলা, এই যে সদরঘাটেও কিছু কিছু দেখা যায়, এই যে বড় বড় লঞ্চ, স্টিমার, বড় বড় জাহাজগুলো চলে, আল্লাহ তাআলা বলেন এটাও যার নিয়ন্ত্রণে চলে তিনিই হচ্ছেন রহমান। নদীর মধ্যে গেলে ঢেউয়ের মধ্যে যখন পড়ে তখন দেখবেন কি অবস্থা, কি ভয় ভিতরে কাজ করে, হায়রে কোন সমজানি যায়। তো আল্লাহ তাআলা বলেন যে এই যে ব্যবস্থাপনা, এই যে সমুদ্রের মধ্যে পাহাড় সমপরিমাণ যে জাহাজগুলো, এগুলো আমি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে। তারপর আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন এই দুনিয়া একটা সময় থাকবে না, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ মরে যাবে, জিন মরে যাবে, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু তোমরা দেখতে পাও, এই দুনিয়ার সব কিছু একদিন তামা হয়ে যাবে। ঠিক না বলেন? এখন কিয়ামতের দিকে, কিয়ামতের আলোচনা এখানে হতে যাচ্ছে যে কুল্লু মান আলাইহা ফান, তারপরে আমি আল্লাহ তাআলা একটা সময় দুনিয়ার সব কিছুকে শেষ করে দেব, শুধুমাত্র কে থাকবে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা পরাক্রমশালী, মহিমাময় কোরিয়ান মহিয়ান মহান রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার পরে কি হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে যা আছে মানব দানব যা কিছু আছে সব কিছু যার কাছে চায়, যার কাছে প্রার্থনা করে, তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন রহমান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময় নতুন নতুন কাজের মধ্যে নিয়োজিত রয়েছে। আল্লাহ তাআলা একটা শানের মধ্যে রয়েছেন, কাউকে বড় বানান, কাউকে ছোট বানান, কাউকে মারেন, কাউকে বাঁচিয়ে রাখেন, কোনো একটা দলকে পৃথিবীতে পাঠান, কোনো একটা দলকে দুনিয়া থেকে নিয়ে যান। এই যে এক একজনের যে একটা অবস্থা হয়, এই অবস্থাকে আল্লাহ তাআলা জানেন না? অবশ্যই জানেন। এই যে বিগত 16 বছরের স্বৈরাচার চলে গেল, আল্লাহ জানে না? আল্লাহ জানে। তো এই যে একে যে এই সময়ে 2024-এর 5ই আগস্ট যে ছাড়তে হবে, এটা আল্লাহ তাআলা জানেন না? অবশ্যই জানেন। তো আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আমি প্রতি সময় কাজের মধ্যে রত রয়েছি, কাউকে বড় করতেছি, কাউকে ছোট করতেছি, কাউকে মারতেছি, কাউকে জীবিত করতেছি, কাউকে সম্মানিত করতেছি, আবার কাউকে অপমানিত করতেছি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বান্দারে এই যে এত কিছু যেই রহমান করতেছেন, তোমরা সেই রহমানের কোন নিয়ামতকে অস্বীকার করবা? তারপর আল্লাহ তাআলা বলেন সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকলানি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকলান, এই যে আমি যে কাজগুলো করতেছি অচিরেই সানাফুরুগু লাকুম, আমি ফারেক হয়ে যাব, আমি এগুলো শেষ করে দেব, ক্লোজ করে দেব, আমি আর এই কাজগুলো করব না, দুনিয়া শেষ করে দেব। তোমাদের সকলের বিচার আচার করার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুতি নেব। খুবই সন্নিকটে সে সময়টা, সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকলান, খুবই অল্প সময়ের মধ্যে, খুবই তাড়াতাড়ি তোমাদের বিচার আচারের জন্য আমি প্রস্তুতি নেব। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর সীমানা অতিক্রম করতে পারো, আসমান এবং জমিনের সীমানা যদি তোমাদের ক্ষমতা থাকে অতিক্রম করো, যদি তোমরা পারো,
কিন্তু আমি আল্লাহ তাআলা তো জানি তোমরা তা অতিক্রম করতে পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা কখনোই আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আমি আল্লাহর ক্ষমতা ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবা না। পারবে কেউ? আজকে বিজ্ঞানীরা সেই অনেক দূরে দূরে যাচ্ছে, অনেক কিছু গবেষণা করছে, কিন্তু আকাশকে অতিক্রম করা কি সম্ভব তাদের কাছে? সম্ভব? তো আল্লাহ তাআলা বলেন আমার অনুমতি ছাড়া, আমার ক্ষমতা ছাড়া তোমরা এগুলো অতিক্রম করতে পারবে না। এবং আল্লাহ তাআলা অন্যত্র বলেন যদি আমি আল্লাহ তাআলা এত কিছু ব্যবস্থাপনা করলাম, এই এত কিছু পাওয়ার পরেও যদি তোমাদের আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে তোমাদের কষ্ট হয়, আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার জমিন থেকে বের হয়ে যাও। কোথায় যাবেন? যেখানেই যাবেন সেখানেই আল্লাহর রাজত্ব, যেখানে যাবেন সেখানে আল্লাহর রাজত্ব। তারপর আল্লাহ তাআলা বলেন ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নারিন ওয়া নুহাসুম ফালা তানতাসিরান। রব্বুল আলামিন বলেন অচিরেই তোমাদের দিকে ধোঁয়া নিক্ষেপ করা হবে, কিয়ামত হয়ে যাবে, ধোঁয়া নিক্ষেপ করা হবে, ওয়া নুহাসুম ফালা তানতাসিরান, যা তোমরা কেউ প্রতিরোধ করতে পারবে না, তোমাদের উপরে এমন একটা অবস্থা হয়ে যাবে। فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ, কিয়ামত সংঘটিত করব, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন কাগজকে যেইভাবে তোমরা গোটাও, এই সমস্ত আকাশমণ্ডলকে আমি আল্লাহ তাআলা কাতাইয়ি সিজিল্লিল কুতুব, এরকম কিতাব গুছানোর মতো, অফিসের কাগজপত্র গুছানোর মতো এই পৃথিবীকে আমি একদিন গুছিয়ে ফেলবো, পৃথিবীতে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আকাশকে তোমরা সেদিন দেখতে পাবে রক্তবর্ণ ধারণ করেছে, চামড়ার মধ্যে যেরকম ব্যথা পাইলে সেখানে লাল আকার ধারণ করে, আল্লাহ তাআলা বলেন চামড়ার ওই লাল আকারের মতো এই আকাশ আসমানটা তোমরা খুব অচিরেই দেখতে পাবে। তোমাদের খুব অচিরেই আমি আল্লাহর কাছে আসতে হবে, হাজিরা দিতে হবে, এবং তোমাদের বিচার আচার শুরু হয়ে যাবে। যখন বিচার আচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন। সেখানে বিচারের জন্য সবাইকে উঠতে হবে, সবাইকে যেতে হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'থানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, যে যেখান থেকে মৃত্যুবরণ করেছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, ওইখান থেকে ইসরাফিল ফু দেওয়ার পর সবাই ছুটতে থাকবে আর বলতে থাকবে মান বা'থানা মিন মারকাদিনা। যারা ইমানদার ব্যক্তি তারা তো কবরের মধ্যে দীর্ঘ একটা সময় ঘুমের মধ্যে থাকবে, আরামে নতুন জামাইয়ের মতো ঘুমের মধ্যে থাকবে। আজকে যদি কেউ মৃত্যুবরণ করে, কিয়ামত যদি আর 100 বছর পরে হয়, এই 100 বছর পর্যন্ত মুমিন বান্দা কবরের মধ্যে আরামসে নতুন জামাই যেমন নতুন বিবিকে নিয়ে আরামসে ঘুমায়, ওইভাবে কবরের মধ্যে সে ঘুমাবে। এভাবে কি আমরা ঘুমাতে চাই? আর যেই ব্যক্তি বেঈমান হবে, ওই হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে তাহার আযাব চলতে থাকবে। কিন্তু যারা ঘুমিয়ে থাকবে তারা বলবে মান বা'থানা মিন মারকাদিনা, আমাদেরকে কে ঘুম থেকে উঠালো? আমরা তো একটা আরামের ঘুম দিয়েছিলাম। ওই যে হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ ঘুমিয়ে আছে সবাই বলবে মান বা'থানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? মান বা'থানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, গায়েব থেকে আওয়াজ আসবে আজকে হলো সেই দিন যেই দিনের ওয়াদা তোমার রব দিয়েছিলেন, ওয়া সাদাকাল মুরসালুন, এবং যেই দিনের কথা তোমাদের নবীগুলো সত্যতা প্রমাণ করেছিলেন, আজকে হলো সেই দিন। তার মানে আজকে হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিয়ামত থেকে শুরু করে হাসরের ময়দানে চলে গেছেন। এই সূরার মধ্যে জান্নাত জাহান্নাম সবকিছু আছে। তো আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কোনো মানুষ কিংবা কোনো জিনকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। তাহলে আমরা মনে করি বাইসা যেতে পারি। দুনিয়াতে সাক্ষী গ্রহণের ক্ষেত্রে আমরা মানুষ ঠিক করি, উকিল ঠিক করি, মুক্তার ঠিক করি, যাতে করে আমি অপরাধী হওয়ার পরেও বেঁচে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, বান্দারে
তোমাদের কাছে আমি কাউকে জিজ্ঞাসা করব না কে কি অপরাধ করেছো, কাউকে আমি জিজ্ঞাসা করব না। তারপর আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাউকে আমি জিজ্ঞাসা করব না কে কি অপরাধ করেছো। ইউরাফুল মুজরিমুন, প্রত্যেকটা অপরাধীকে আমি আল্লাহ তাআলা চিনে নেব। কিভাবে? বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চেহারা দেখে দেখে, কপাল দেখে দেখে আমি অপরাধীদেরকে চিনে নেব এবং ফেরেশতাদেরকে অর্ডার করব ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, যে এই জাহান্নামীর, এই অপরাধীর চুলের মুঠি ধরে আর পায়ের গুছা ধরে তাকে জাহান্নামের মধ্যে আজ কাটারে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। অপরাধীদের জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরাত ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের মধ্যে বলেন আমি এই অপরাধীদেরকে কিভাবে সাক্ষ্য গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু, আমি তাদের মুখে সিল মেরে দেব, আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে আজকে তোমাদের মুখ বন্ধ, আজকে তোমাদের মুখে আমি তালা মেরে দেব এবং তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা সাক্ষ্য দেবে এবং তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গ দিয়ে কি পাপ করেছ তার প্রত্যেকটা অপরাধের হিসাব এখানে আমি আল্লাহ তাআলা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নেব। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান সেদিন খুলে যাবে, জবান খুলে যাবে, হাত দ্বারা কি অপরাধ করেছে তা বলে দেওয়া হবে, পা দ্বারা কোথায় কোথায় গিয়েছে, কি অপরাধ করেছে তার সব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে হায় রে হাত, জীবনে সুদ খাইছি, ঘুষ খাইছি, অপরাধ যা করছি, আমি যে মদ খাইছি, মজা করছি, আনন্দ করছি, সেখানে তো তুই অংশগ্রহণ ছিলি, তুই পাও তো ছিলি, তুই হাতও তো ছিলি, তুই দেহও তো ছিলি, কিন্তু আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তখন এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেবে আজকে আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আজকে আমি আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমার সমস্ত পাপ বর্ণনা করার জন্য, এই জন্য তোমার সমস্ত পাপ আমি বর্ণনা করে দিচ্ছি। এরকম যখন পাপ যখন জেনে যাবে, যখন চিনে ফেলবে, প্রত্যেকটা দিক থেকে যখন অপরাধী বুঝে ফেলবে অপরাধ তো করেই ফেলছি, এখন তার কিছু করার নেই, তখন তাদেরকে আল্লাহ তাআলা কি বলবেন এই সূরার মধ্যে সেটাও বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন হে অপরাধীরা, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করেছ, যে জাহান্নামকে তোমরা মানো নাই, যে জাহান্নামের কথা শুনে তোমরা এখান থেকে বিরত থাকার চেষ্টা করো নাই, নবী পয়গম্বর আলেম ওলামাদের কথা তোমরা শোনো নাই, এই আজকে দেখে নাও হাদিহি জাহান্নাম, দিস ইজ দ্য হেল ফায়ার। দেখো আজকে হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, হে অপরাধীরা, এই সেই জাহান্নাম যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এবং এই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে ফুটন্ত পানির মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তারা সেখানে পানি যেমন বটবট করে ফুটতে থাকে আর সেখানে কিছু দিলে, সিদ্ধ করতে কিছু দিলে যেমন সেটা ঘুরতে থাকে, এই জাহান্নামী বান্দাগুলো আল্লাহ তাআলা বলেন যে তারাও ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই ফুটন্ত পানির মধ্যে ওই সমস্ত জাহান্নামীগুলো ঘুরতে থাকবে, সিদ্ধ হয়ে ঘুরতে থাকবে, সিদ্ধ হয়ে ঘুরতে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা এত নিয়ামত দিলাম, কোন নিয়ামত অস্বীকার করবা? প্রত্যেকটা কথার পরে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, কিন্তু আমি এটা স্কিপ করে যাচ্ছি, বারবার এই আয়াতটা এসেছে তো এই কারণে আমি পরবর্তীতে যে আয়াতটা এটা আমি বলছি। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জাহান্নামের ব্যাপারটা গেল, কিন্তু জান্নাতীদের অবস্থা শোনা লাগবে না? তো জাহান্নামের অবস্থাটা কেমন হবে এটা যদি আমরা দুই একটা আয়াত দ্বারা আরো একটু শুনি, আরো ক্লিয়ার হবো আমরা। জাহান্নামের মধ্যে তিনটা অবস্থা হবে,
জাহান্নামের কোনো মৃত্যু হবে না, কখনো মৃত্যু হবে না। জাহান্নামের আযাব কখনো কমানো হবে না, এবং এই জাহান্নামের সময় কখনো নির্ধারণ করা হবে না যে তুমি 10 বছর 20 বছর জাহান্নামে থাকবা, তারপরে তোমাকে জান্নাতে দেব, এই সময় থাকবে না। অসহ্য যন্ত্রণা সম্ভব করা কারো পক্ষে সহ্য করা সম্ভব না। সেখানে এই 3টা অবস্থা হবে। তো আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য এই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, এবং এই কোন জাহান্নামী দলকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন দলকে, জাহান্নামী দলকে ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন ওই জাহান্নামী লোকগুলো ওই জাহান্নামের প্রান্তে গিয়ে উপস্থিত হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। ওইখানে জাহান্নামের গেটে যখন গিয়ে উপস্থিত হবে, তখন ওই গেটের যে দারওয়ানগুলো থাকবে, ওই দারওয়ানগুলো জিজ্ঞাসা করবে, গেটের দ্বার রক্ষীরা বলবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই জাহান্নামের ভয়াবহ অবস্থা সম্পর্কে কি তোমাদেরকে কি কেউ কিছু বলে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, যে আমাদের কাছে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেছিল, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নাই। আমরা তাদের কথাগুলো স্কিপ করেছি, উপেক্ষা করেছি। তাদের এই কথাগুলো আমাদের মনে হয়তো যে বানিয়ে বানিয়ে কথা বলছে। আমি কি বানিয়ে কথা বলছি? আমি কোরআন থেকে, কোরআনের একটা সূরা, 55 নম্বর সূরা, সূরাতুর রহমান, সেই রহমান থেকে কথা বলছি। এটা আমার বাবার কথা নয়, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। তো তারা বলবে যে হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ক্বালু বালা, মানে তারা যে বক্তব্যটা ওইখানে দিবে, ওই বক্তব্যটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে যে হ্যাঁ আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, নবী পয়গম্বরগুলো এসেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাই, তারা আমাদের কাছে বলছিল, কিন্তু আমরা বলেছিলাম এগুলো আল্লাহ তাআলা কিছু নাজিল করেন না, এগুলো আমরা বিশ্বাস করি না। তারপরে বলেন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এরকম ভাবে তারা অস্বীকার করতেই থাকলো। তারপরে বলল, ওই দ্বার রক্ষীরা বলবে, কি এক অবস্থার মধ্যে তোমরা চলছো, তোমরা কি জানো নাকি জাহান্নামের আগুন এত ভয়াবহ হয়ে যাবে তা দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না। এমন অবস্থা হয়ে যাবে, তখন তারা আফসোস করতে থাকবে আর বলবে, হায় রে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা এই আলেম ওলামাদের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো শুনতাম আর মানতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের মুখোমুখি হতে হতো না। আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস কি কোনো কাজে আসবে? হ্যাঁ, দম ফুরিয়ে গেলে এই আফসোস আর কোনো কাজে আসবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন বলা হবে যে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের দরজাটা খুলে দাও, এই জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। তারপরে এই জাহান্নামের মধ্যে যে আযাবগুলো হবে, এই আযাবের মধ্যে আল্লাহ তাআলা একটা আযাব তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দগ্ধ করব। ওই জাহান্নামের আগুনে যখন তাদের পিঠগুলো, তাদের চামড়াগুলো পুড়ে যখন ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তারপর আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, যখন তাদের চামড়াগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কাঠ যেমন পুড়ে গিয়ে কয়লা হয়ে যায় আর জ্বলে না, তখন ওই জাহান্নামীদের চামড়াগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাআলা তাদের চামড়াগুলোকে পাল্টিয়ে দেব। যে চামড়া পুড়ে ছাই হয়ে গেছে, এই চামড়া খুলে ফেলবো, নতুন চামড়া তাদেরকে দেব। কেন দিব বান্দারা জানো নাকি? লিয়াযুকুল আযাব, যাতে তারা আমি আল্লাহ তাআলার শাস্তি পুরোপুরি উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ।
এই চামড়ার কথা কেন বললেন? বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যে ব্যথা পায় পেইন রিসিপ্টর, এই ব্যথা পাওয়ার পেইন রিসিপ্টরটা এই চামড়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। চামড়ার মধ্যে এই চামড়াকে ফেরে আপনি গুস্তার মধ্যে যতই সুই দিয়ে গুদান আর চাকু দিয়ে কাটেন ব্যথা পাবেন না, কিন্তু এই চামড়ার মধ্যে আল্লাহ তাআলা, আপনারা যে ব্যথা পান চিমটি দিয়ে দেখেন, একটু কেটে দেখেন, এই চামড়ার মধ্যে আল্লাহ তাআলা একটা পেইন রিসিপ্টর রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে চামড়া পাল্টিয়ে দিব, গুস্তা পাল্টাবে না, হাড্ডি পাল্টাবে না, এই চামড়াকে আল্লাহ তাআলা পাল্টিয়ে দিবেন। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে সে পুরোপুরি শাস্তি উপভোগ করতে পারে। এবং এই শাস্তি কতকাল চলবে? এই শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা উলকু মিনহা মাকানাম দাইয়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, এই তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তারা মৃত্যুকে ডাকতে থাকবে, হায় মৃত্যু কোথায়? দুনিয়াতে যেমন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আজকে মৃত্যু কোথায়? মৃত্যু এসে গেলে মনে হয় ভালো হইতো, আমরা বেঁচে যেতাম, এরকম কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, হে জাহান্নামীরা, আজকে শুধু এক মৃত্যু নয়, হাজার মৃত্যুকেও যদি ডাকো তোমাদের আর কোনো মৃত্যু হবে না। জাহান্নামীদেরও কোনো মৃত্যু হবে না, জান্নাতীদেরও কোনো মৃত্যু হবে না। 2-5 মিনিট জান্নাতের কথা বলে আমি শেষ দেব। এই হলো জাহান্নামের অবস্থা, এই হলো জাহান্নামের অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য আমি 2টা জান্নাতের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের একটু বর্ণনা দেই 2 মিনিটে। জান্নাত এমন একটা স্থান যেটাকে দেওয়া হবে তার মুমিন বান্দাদেরকে, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে জান্নাত দেবেন। জান্নাতটা কত বড়? এই বাংলাদেশের সমান আর পৃথিবীর সমান না। আল্লাহ তাআলা বলেন যে যাকে সর্বনিম্ন আমি জান্নাত দেব তার জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগের মধ্যে মানুষ বসবাস করে আর 3 ভাগই পানি, অথচ এই পৃথিবীর 10 ভাগের সমান একটা পৃথিবী জান্নাত, যে সর্বনিম্ন জান্নাত পাবে তাকে দেওয়া হবে। তাহলে যে ব্যক্তি জান্নাত হবে, যে ব্যক্তি জান্নাত পাবে, সে কি একটা জান্নাতের প্রেসিডেন্ট না? সে একটা জান্নাতের প্রেসিডেন্ট। সেখানে তার সব কিছু থাকবে, তার স্ত্রী থাকবে, তাহার খাদেম থাকবে, তাহার সৈন্য সামন্ত সব থাকবে, সে একটা প্রেসিডেন্ট। ওইরকম 10 পৃথিবীর সমান, তাও এটা যে সর্বনিম্ন জান্নাত পাবে। কি আল্লাহ তাআলা যে জান্নাত দিতে পারেন এই বিশ্বাস কি আছে? আছে। আল্লাহ তাআলা না চাইতেই আমাকে আপনাকে যেই জীবন দিয়েছেন, আপনি আমি চাইছি? চাই নাই। না চাইতে আল্লাহ তাআলা যেই জীবন দিয়েছেন, তারপরে কত খাবারের ব্যবস্থা রেখেছেন, স্ত্রী বাল বাচ্চার ব্যবস্থা রেখেছেন, এত কিছু যিনি না চাইতেই করতে পারছেন, এখন তো চাওয়ারই সুযোগ আছে। আল্লাহ দিবে না? অবশ্যই দিবে, এই বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যে এই জান্নাত বান্দাদেরকে দেওয়া হবে। কেউ একজন বোকা বলেছিল যে এত বড় বড় জান্নাত আল্লাহ রাখছে কই? তাহলে আমিও তাদেরকে বলি যে এই যে আপনারাই বলেন পৃথিবীর চাইতে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়, আর এক একটা তারকা নাকি কোটি কোটি গুণ বড়। তো পৃথিবীর চাইতে যদি এই 13 লক্ষ গুণ বড় সূর্য হয়, কোটি কোটি গুণ বড় যদি তারকা হয়, তারকা রাখছে কই? এই তারকা কই রাখছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিবেন, বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন। এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে তাদের জন্য আমি 2টা জান্নাতের ব্যবস্থা রেখেছি। কেমন জান্নাত? রাওয়াতা আফনান, যেই জান্নাতটা, জান্নাত মানে বাগান, যেই বাগানটা গাছে শাখা পল্লবে একেবারে পরিপূর্ণ ঘন সবুজ বিশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি। বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবা? ফিহিমা আইনানি তাজরিয়ান, এবং এই বাগান শুকনা থাকবে না, 2টা ঝর্ণা আমি আল্লাহ তাআলা প্রবাহিত করে দেব তোমাদের জন্য, জান্নাতীদের জন্য। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তারপর আল্লাহ তাআলা বলেন, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, এবং তোমরা যে ফলগুলো দুনিয়াতে খাও তার প্রত্যেকটা ফলের 2টা করে প্রকার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং এই যে ফলগুলো দেবেন, যখন কোনো জান্নাতীকে কলা দেওয়া হবে তখন ফেরেশতাকে বলবে, না আমি কলা খাই না, তখন ফেরেশতারা বলবে আরে একটা খায়া দেখো। যখন সে একটা কলা খেয়ে দেখবে, হায় রে, দুনিয়ার যে কলা খাইছি ওগুলো তো ডাস্টবিন মনে হচ্ছে আমার, যে স্বাদ আল্লাহ তাআলা এই কলার মধ্যে দিয়েছেন, কিন্তু ওই কলার মধ্যেও ওই শোষা থাকবে। তখন ফেরেশতারা বলবে কলার শোষাটা খায়া দেখো, এই কলার চাইতে বেশি স্বাদ। সুবহানাল্লাহ।
এরকম প্রত্যেকটা ফলের আল্লাহ তাআলা বলেন দুইটা করে প্রকার তোমাদেরকে দেব। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। এবং তোমরা তো এক একটা জান্নাতের প্রেসিডেন্ট, তোমাদেরকে আমি এমন সোফা এমন গদি দেব, মোটা রেশমের আস্তর বিশিষ্ট গদি, সেখানে হেলান দিয়ে তোমরা বসে থাকবে আর তোমাদের যা দরকার খালি অর্ডার করবে, অর্ডার করতে দেরি, মুখ দিয়ে বলা লাগবে না, শুধু মনে মনে বলবে, সব চলে আসবে, সব চলে আসবে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা আলা ফুরুশ, তোমরা হেলান দিয়ে বসে থাকবে গদির মধ্যে, মোটা রেশমের এরকম গদির মধ্যে তোমরা বসে থাকবে বিছানার মধ্যে। ওয়া জানাল জান্নাতাইনি দান, এবং তোমাদের ফলগুলো থাকবে তোমাদের খুবই সন্নিকটে, যখন মনে চাইবে যে কোনো ফল, মন চাইবে ফল তোমাদের সামনে হাজির হয়ে যাবে। কোন জান্নাতে যদি বলে আল্লাহ চাবিয়ে খাইতে মজা লাগে না, তখন ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে, কিংবা অদৃশ্যভাবে সেটা জুস হয়ে যাবে, আপনার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো অনেক কিছু আছে যা আজকে বলা সম্ভব হলো না। তো তারপর আল্লাহ তাআলা বলেন ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এবং তোমাদেরকে সেখানে খাবার দিলাম, থাকার ব্যবস্থা দিলাম, এখন কি বিবি লাগবে না? আল্লাহ তাআলা বলেন ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, বান্দারে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর বিবির ব্যবস্থা, সঙ্গীর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখেছি, তাদেরকে ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে পূর্বে কোন জিন কিংবা মানুষ টাচও করে নাই, ছয়ও নাই, এমন জিনিস তোমাদের জন্য রাখছি। আর সৌন্দর্যের ব্যাপারে বান্দারা জানতে চাও, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা যেন মণিমুক্তার মতো সুন্দর। সুবহানাল্লাহ, মণিমুক্তার চেয়ে বেশি সুন্দর। আল্লাহ তাআলা এটা মুমিনদের ব্যাপারে এই ঘোষণাটা দিয়ে দিলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, বান্দারে তোমরা যে ভালো ভালো কাজ করেছো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের বিনিময় ভালো পুরস্কার ছাড়া আর কি আমি দেবো তোমাদেরকে। সুবহানাল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলা ওই মাহফিলের মধ্যে, যে মাহফিল দিয়ে শুরু করছিলাম, ওই মাহফিলের মধ্যে বলবেন বান্দারা তোমরা কি সব পেয়েছো? তো বান্দারা এত কিছু পেয়ে বলবে আল্লাহ সব পাইছে, আর কিছু লাগবে না। তখন পাশ থেকে আমাদের নবীজি বলবেন যে হে আল্লাহ, আপনার বান্দারা, আমার উম্মতেরা এত কিছু পেয়ে তারা যে আসল জিনিসই ভুলে গেছে, এটা তাদের মনে নাই। তখন আল্লাহ তাআলা তাদের এই সর্বশেষ চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা আমার সামনে থেকে 70,000 নূরের পর্দা হটিয়ে দাও, সরিয়ে দাও, আজকে আমি আমার বান্দাদের সামনে দেখা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র যারা জান্নাতি হবে তারাই আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবেন। আর আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান আপনাদের সামনে শোনাবেন। আর এই সূরা রহমান শুনে এমন অবস্থা হয়ে যাবে, কোটি 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 বছর কেটে যাবে। তখন এই মাহফিলটা ভঙ্গ করবে এই প্রত্যেক জান্নাতীর ওয়াইফেরা, স্ত্রীরা। তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ, যে অবস্থা আমাদের স্বামীদের হয়েছে, আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছেড়ে দেন, আমরা কি আমাদের স্বামীকে পাবো না? তখন আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। এরকম জান্নাতের আলোচনা যদি করতে হয় 2-4 সময় আলোচনা শেষ হবে না, এত নিয়ামত। তো আল্লাহ তাআলা যেই আলোচনাগুলো আমরা শুনলাম, এই সূরাতুর রহমানের জান্নাতের কথা, জাহান্নামের কথা, পরকালের কথা, কিয়ামতের কথা, নিয়ামতের কথা, আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর সর্বোপরি এই সূরাতুর রহমানের প্রথম যে কথা, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যেহেতু কোরআন না শিখলে আল্লাহ তাআলা মানুষ বলেন নাই, তাহলে আমরা যারা কোরআন শিখতে পারি নাই, আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেন কোরআন শিখতে পারি। বলেন আমিন, আমিন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নাই তারা কবুল আল জুমা সালাত সুন্নাত পড়ে নিন।